তুমি আসবে বলে। দাদা ভাই, তুই এখনো ঘুমোসনি? না, রনিত এখনো ফেরেনি। এখনো ফেরেনি এত রাতে? ওর তো এখন সবে সন্ধে। হ্যাঁ, তাহলে তুই খামোখা ওর জন্য জেগে যাচ্ছিস কেন? রনিতের যদি কোনো রেসপন্সিবিলিটি না থাকে তাহলে তুইও। দাদা ভাই, আমার অভ্যেস হয়ে গেছে। সত্যি রনিতটা তোর ইম্পর্টেন্সটাই বুঝলো না। ছাড়ো না। চল। তুমি কোথায় যাচ্ছ? আমি আসলে মালিনী বাড়িতে যাচ্ছি, কারণ ইভানের কি একটা হয়েছে প্রবলেম, তাই জন্য যেতে হচ্ছে। এত রাতে ওদের বাড়িতে? মানে ওদের বাড়িতে তো ডাক্তার আছে, মানে প্রবুদ্ধদা তো। তা আছে, কিন্তু প্রবুদ্ধদা হয়তো বাড়ি ফেরেনি, আর ইভানের অবস্থা তো তোরা জানিস। দেখি যাই, নিশ্চয়ই কোনো এমার্জেন্সি হচ্ছে, না হলে ডাকবে কেন? আসি রে। দাদা ভাই, ওকে যেতে দাও। দিদিভাই, তুমি কিছু বললে না? আমার কাউকে কিছু বলার নেই। মা, মালিনী তো বেশ করিতকর্মা মেয়ে দেখছি। এত রাতে রাহুলকে টেনে নিয়ে চলে গেল। বেচারি নন্দিনী। কি হয়েছে মালিনী? জানি না রে, ও কিছুতেই ঘুমোচ্ছিল না। হঠাৎ করে উঠে কান্নাকাটি শুরু করলো। এমন ভাবে কাঁদছিল না, আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে, তাই বাধ্য হয়ে তোকে এরকম ভাবে ডাকলাম। শুধুমাত্র ইভান কান্নাকাটি করছিল বলে তুই আমাকে এখানে ডেকে আনলি? না, শুধু সেটা না, আমার তোর সাথে আরো কয়েকটা কথা আছে। আমি বলছি, জাস্ট আমাকে একটা মিনিট থেকে, আমি ওকে একটুখানি শুয়ে দিয়েই আসছি। এতটা অসহায় আমি কখনো ফিল করিনি রাহুল। এতটা একাও কোনোদিনও লাগেনি। তুই তো জানিস আমি এতগুলো বছর লন্ডনে, জার্মানিতে একা একাই কাটিয়েছি, কিন্তু